সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি। ২০২৩ সালে জাতীয় সংসদ অধিবেশনে বাংলাদেশের সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেছিলেন, আমেরিকা চাইলেই যেকোনো দেশের ক্ষমতা পাল্টে দিতে পারে। শেখ হাসিনার এই বক্তব্যের ১.৫ বছরের মাথায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই পতনের মূল কারণ ছিল ছাত্র জনতার গণ-অভ্যুত্থান। এই গণ-অভ্যুত্থানের পরে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আশ্রয় নেন। বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশটির জাতীয় সংসদ নির্বাচন। দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় দাবি করেছিলেন যে আমেরিকা বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দাবি করেছিল এবং সেন্ট মার্টিন দিতে রাজি না